হাই গ্যাংস্টার, কি অবস্থা, কেমন আছেন সবাই? সো আজকে আমি আপনাদেরকে একটি স্ট্র্যাটেজি দেখাবো। সো অ্যাকচুয়ালি আমি বর্তমানে যে সিরিজটা অন করেছি সেটা হচ্ছে বিগিনারদের জন্য। আমি 5 থেকে 10টা স্ট্র্যাটেজি আপনাদেরকে দিব এবং তারপর আমি অ্যাডভান্স লেভেলের জন্য আরও 5 থেকে 10টা এবং তারপর মাস্টার লেভেলের জন্য আমি স্ট্র্যাটেজি অথবা সেটআপ দিব। সো কিন্তু এর পূর্বেও কিন্তু আমি অনেক ধরনের স্ট্র্যাটেজি অথবা সেটআপ আমার এই চ্যানেলে রয়েছে। সো আপনি চাইলে সেগুলো দেখে নিতে পারেন। তবে এই সিরিজটাতে আমি আবার নতুনভাবে বিভিন্ন ধরনের স্ট্র্যাটেজি আমি আপনাদেরকে দেওয়ার চেষ্টা করছি। সো যাতে করে যারা বিগিনার রয়েছেন সো তাদের ক্ষেত্রে খুবই উপকৃত হবেন। সো অ্যাকচুয়ালি আজকের যে ভিডিওটা রয়েছে, সো অ্যাকচুয়ালি যারা বিগিনার রয়েছেন সো তারা অনেকেই মানে নার্ভাস ফিল করেন যে কোথায় আমি আপে প্লেস করব কিংবা কোথায় আমি ডাউনে প্লেস করব। সো আপনি সেটা বুঝতে পারেন না, সেটা না বুঝে আপনি লস করে ফেলেন। সো যার ফলে আপনাদের জন্য যারা বিগিনার সো তারা কিভাবে জাস্ট প্রফিটে থাকতে পারবেন এবং শেখার পাশাপাশি আপনারা কিভাবে প্রফিটে থাকতে পারবেন, সো সেটার জন্যই আমি আপনাদেরকে বিভিন্ন ধরনের স্ট্র্যাটেজি দেওয়ার চেষ্টা করছি। সো আজকে যে স্ট্র্যাটেজিটা দিব আমি আপনাদেরকে সেটা খুবই খুবই কাজ করে, সুন্দরভাবে কাজ করে মার্কেটে। সো যারা বিগিনার রয়েছেন সো তারা শেখার পাশাপাশি এটা নিয়ে প্রফিটও করতে পারবেন। সো এবং আমি চিন্তা করেছি যে অনেক দিন আমাদের মানে কোর্স লঞ্চ করা হয় না। সো আমি কিছুদিনের মধ্যে আমি আরেকটা কোর্স আমি স্টার্ট করব। সো যারা ট্রেনিং শিখতে চাচ্ছেন সো আমার এই ভিডিওটি ডিসক্রিপশন বক্সে দেখতে পাবেন, আমার টেলিগ্রাম চ্যানেল লিঙ্ক রয়েছে, আপনি সেখানে জয়েন করে আমাকে মেসেজ করতে পারবেন। এবং আমি অলরেডি কিন্তু আমাদের ট্রেডিং ভিউতে আমি আমাদের একটা ইন্ডিকেটর আমি বানিয়েছি, যেটা আপনাকে সিগন্যাল প্রোভাইড করে থাকে যে কখন আপনাকে বাই করতে হবে, কখন আপনাকে সেল করতে হবে, কিন্তু মানে কখন আপনাকে আপে প্রেস করতে হবে কিংবা কখন আপনাকে ডাউনে ট্রেড নিতে হবে। সো এটা খুবই ভালো কাজ করে। যারা প্রিভিয়াস ভিডিও দেখেননি কাইন্ডলি আমার ইন্ডিকেটরের ভিডিওগুলো দেখে আসবেন। সো তাহলে বুঝতে পারবেন। এবং এটা এখন আপাতত প্রাইভেটলি রাখা হচ্ছে, এখনো পাবলিশ করা হয়নি। তবে কিছুদিনের মধ্যে আমি এটা পাবলিশ করে ফেলবো। সো যাই হোক, আজকের এই ভিডিওতে আমরা ফিরে আসি। সেটা হচ্ছে আজকে যে ইন্ডিকেটরটা ইউজ করব সেটা খুবই ফেমাস একটা ইন্ডিকেটর, সেটা হচ্ছে বোলিংজার ব্যান্ড নামে একটা ইন্ডিকেটর। এবং এটা সেটিংটা আমি আপনাদের বলে দিব। সেটিংটা একটু ডিফারেন্ট, নর্মালি যেটা থাকে সেটা না, আমি একটু ডিফারেন্টভাবে আমি আমার মতো করে সাজিয়ে নিয়েছি, সেটা আমি আপনাদেরকে বলবো। সো জাস্ট কীভাবে ট্রেড নিতে হয় সেটা আমি আপনাদেরকে আগে বলছি এবং তারপর ইন্ডিকেটর সেটিংটা আমি আপনাকে বলবো। সো সর্বপ্রথম আমাদের এখানে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে বোলিংজার ব্যান্ড ইন্ডিকেটর লাগানো রয়েছে। সো এখানে 3টা লাইন দেখতে পাচ্ছেন, একটা উপরে, একটা মাঝখানে এবং একটা নিচে। সো আমরা এখানে সর্বপ্রথম আমরা অ্যাকচুয়ালি বোলিংজার ব্যান্ড জিনিসটা কি, এটা হচ্ছে মার্কেটের ভলিটিলিটি আমরা বুঝতে পারি হচ্ছে এই ইন্ডিকেটার মাধ্যমে। মার্কেট কতটা ভলিটাইল রয়েছে সো এই ইন্ডিকেটার মাধ্যমে আমরা সেটা বুঝতে পারি। সো আমাদের ট্রেড নেওয়ার নিয়মটা এখন আমি আপনাদেরকে বলছি। সো ট্রেড নেওয়ার নিয়মটা হচ্ছে যখনই আপনি বোলিংজার ব্যান্ডে দেখতে পাবেন উপরের দিক থেকে যখন আমাদের এই লাইনটাকে ক্রস করে ফেলবে আমি রিভার্সের জন্য ট্রেড করব, মানে ডাউনের জন্য ট্রেড প্লেস করব। এবং যদি নিচের থেকে যদি মার্কেট নিচে এসে পড়ে, আমি যে এখানে দেখুন যে এখান থেকে মার্কেট নিচে চলে এসেছে এবং লাইনটার নিচে এসে ক্লোজ দিয়েছে, আমি সাথে সাথে আপের জন্য ট্রেড প্লেস করব। এবং তার পরবর্তীতে এখানেও মার্কেটটা যখন এই লাইনটাকে ক্রস করেছে আমি রিভার্সের জন্য একটা ট্রেড প্লেস করব। এবং এখানেও মার্কেটটা যখনই লাইনের উপর চলে যাবে আমি রিভার্সের জন্য ট্রেড প্লেস করব। সো এটাই হচ্ছে আমাদের স্ট্র্যাটেজি। যখনই আমাদের বোলিংজার ব্যান্ড লাইন ক্রস করে ফেলবে সো আমরা সাথে সাথে রিভার্সের জন্য ট্রেড প্লেস করবো। এখানেও দেখুন, এখানে মার্কেট এসেছে, এখান থেকে রিভার্স করেছে মার্কেট, এখান থেকে যদি আমি ট্রেড প্লেস করতাম এটা আমার শিওর শট ছিল। আবার উপর থেকে এসেছে, আবার নিচে এসে মার্কেট লাইন আবার ক্রস করেছে, আমি এখান থেকে একটা যদি ট্রেড প্লেস করতাম আমার এটা শিওর শট ছিল। সো এটা কিভাবে সেটিং করতে হবে এটা আমি আপনাদেরকে বলছি। এবং নেক্সট ভিডিওতে এই বোলিংজার ব্যান্ডের সাথে আমি আরেকটা ইন্ডিকেটর যুক্ত করব, যেটা কিনা আপনাকে আরও কনফার্মেশন দিবে এবং ট্রেড নেওয়ার ক্ষেত্রে আপনি ওভার কনফার্ম হবেন যে কিভাবে ট্রেড করতে হবে এবং কখন ট্রেড করলে আপনার শিওর শটগুলো আপনি নিতে পারবেন। ঠিক আছে? সো আজকে জাস্ট আমি আপনাদেরকে বোলিংজার ব্যান্ড নিয়ে কথা বলছি। সো বোলিংজার ব্যান্ডটা আমি আজকে আপনাদের দেখাচ্ছি। সো আপনি সর্বপ্রথম আপনার ইন্ডিকেটর অপশনে চলে যাবেন। ইন্ডিকেটর অপশনে চলে যাওয়ার পর আপনি এখানে খুঁজবেন যে বোলিংজার ব্যান্ড কোথায় রয়েছে। ঠিক আছে, এই যে এখানেই রয়েছে বোলিংজার ব্যান্ড, এখানে ক্লিক করব। এখানে ক্লিক করার পরবর্তীতে এখানে যে সেটিং রয়েছে, আমি পিরিয়ড যেটা রয়েছে এটা আমি করে ফেলবো হচ্ছে 20 এবং এখানে ডাইভারশনে আমি করব হচ্ছে 2। ঠিক আছে, এই যে দেখুন 20 এবং 2 এভাবে আমি সেটিং করে নেব। এটা হচ্ছে আমার পার্সোনাল সেটিং। সো এই সেটিংটা করে নেবেন। এই সেটিংটা করে নেওয়ার পরবর্তীতে আমি যেভাবে বলেছি
যে যখনই লাইনটা ক্রস করবে আপনি সাথে সাথে রিভার্সের জন্য ট্রেড প্লেস করে দেবেন। এবং অবশ্যই কখনোই আপনি ওভার ট্রেড করবেন না এবং ডিসিপ্লিনের মধ্যে থাকবেন। এখান থেকে যদি একটা ট্রেড যদি মিসও হয়ে যায় আপনি জাস্ট ওয়েট করবেন। ওয়েট করার পরবর্তীতে আবার যখন মার্কেট এখানে আসবে তখন আপনি ট্রেড প্লেস করবেন। আপনি অতিরিক্ত কখনোই মার্টিঙ্গেল ইউজ করবেন না। হ্যাঁ, সর্বোচ্চ আপনি একটা মার্টিঙ্গেল ইউজ করতে পারেন। এখানে একটা লাইন ক্রস করেছে, তারপর আরেকটু নিচে এসেছে। সো একবার আপনি মার্টিঙ্গেল ইউজ করুন, একবারে বেশি মার্টিঙ্গেল কখনোই ইউজ করবেন না। এতে করে অতিরিক্ত মার্টিঙ্গেল ইউজ করা কিন্তু আপনার অ্যাকাউন্ট যে রয়েছে সেটা কিন্তু খুবই রিস্কে পড়ে যায়। সো যার কারণে আমরা কোনো ধরনের মার্টিঙ্গেল ইউজ করব না, আমাদের সেট আপ অনুযায়ী আমরা কাজ করব এবং সেট আপ ছাড়া আমরা কোনো ধরনের ট্রেড প্লেস করব না। আমাদের ইচ্ছে হলো আমরা উপরে ট্রেড করলাম, ইচ্ছে হলো নিচে ট্রেড করলাম, এটা কখনোই করা যাবে না। সবসময় সেট আপের উপর কাজ করতে হবে, তাহলে আপনি একজন প্রফিটেবল ট্রেডার হয়ে যেতে পারবেন। তাছাড়া কিন্তু প্রফিটেবল ট্রেডার হওয়া একদমই ইম্পসিবল। সো যেটা বলছিলাম, আমাদের বিগিনার স্ট্র্যাটেজিগুলো শেষ হলে আমরা অ্যাডভান্স এবং তারপরে মাস্টার লেভেলে চলে যাব। সো এবং আশা করছি এই ভিডিওটি ভালো লেগেছে এবং এই ভিডিও সম্পর্কে বুঝতে পেরেছেন। যদি কোনো প্রবলেম থাকে কিংবা কোথাও বুঝতে পারেননি, আপনি আমাকে কমেন্টে জানাতে পারেন, অথবা আপনারা কী ধরনের ভিডিও চাচ্ছেন সেটাও আপনি আমাকে কমেন্টে জানাতে পারেন। এতে করে আমার ভিডিও মেকিংয়ে সুবিধা হবে যে আপনারা কী চাচ্ছেন। সো সেটা আমি আপনাদেরকে দেখাতে পারবো কিংবা বোঝাতে পারবো। সো আশা করছি ভিডিওটি ভালো লেগেছে। যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক করবেন এবং ভিডিও সংক্রান্ত যে কোনো ধরনের মতামত থাকলে আপনি আমাকে কমেন্টে জানাতে পারেন। এবং আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সাথে থাকবেন। ধন্যবাদ, ভালো থাকবেন।